হ্যালো বঙ্গবাসী, আমি নীলাদ্রি আর বঙ্গবাসির টেকনোলজিতে তোমাদের সবাইকে স্বাগত। সো গাইজ, আজকের ভিডিওতে আমরা ওপো F17 আনবক্সিং করব। এটা 6GB 128GB ভেরিয়েন্ট। এই চ্যানেলে এরকম ইউজড ফোনের অনেক আনবক্সিং করা হয়, যাতে তোমরা যখন কিনবে তখন ঠকে না যাও, আমার ভিডিওগুলো দেখে তোমাদের এক্সপিরিয়েন্স হয়। তো যারা এখনও সাবস্ক্রাইব করনি, এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো। তো চলো আনবক্সিং করা যাক। একটা সেকেন্ডের সময় না করে আজকের ভিডিওটা শুরু হয়ে যাক। সো ওয়াই আর ইউ ওয়েটিং ফর? চলুন শুরু করি। বন্ধুরা, যেমন তোমরা দেখতে পাচ্ছ, খুব নিট অ্যান্ড ক্লিন বক্সিং আমাদের, মানে বক্স প্যাকেজিং, অ্যান্ড খুব পরিষ্কার পরিচ্ছন্ন। বক্সের ভিতরেই আমাদের মোবাইল রয়েছে, অ্যান্ড মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট কাজ করছে। দ্যাট মিনস এটার ডিসপ্লে অরিজিনাল। আর অরিজিনাল ডিসপ্লে না হলেও খুব ভালো কোয়ালিটির ডিসপ্লে লাগানো, সুপার অ্যামোলেড ডিসপ্লে লাগানো। ওকে, তো এই যে মোবাইলটা রয়েছে স্পেসিফিক্যালি আমার হাতে, এটার অরিজিনাল ডিসপ্লে রয়েছে। ডিসপ্লেটা মানে মোবাইলটা আজ পর্যন্ত কোনোদিনও খোলা হয়নি। যত ভিডিও এগোবে আমি সেটার ডিটেলে বলবো। বক্সের ভিতরে তোমরা পেপার ওয়ার্ক পেয়ে যাবে, ইউজার ম্যানুয়াল পেয়ে যাবে, কুইক স্টার্ট গাইড পেয়ে যাবে। আর আমি কিসের জিওর একটা স্টিকার দেখতে পাচ্ছি, জানি না কেন জিওর স্টিকার রয়েছে। এনিওয়ে, তোমরা বক্সের ভিতরে কিন্তু একটা চার্জারও পেয়ে যাবে। অবভিয়াসলি মোবাইল কোম্পানি একটাই চার্জার দেয়, দুটো দেয় না। তো বক্সের ভিতরে তোমরা চার্জার পেয়ে যাবে, ডেটা কেবিল পেয়ে যাবে। কিন্তু আমি জানি না যেই ব্যক্তির এই মোবাইলটা ছিল সে কেন আমায় অরিজিনাল চার্জারটা দেয়নি। সে আমায় ফার্স্ট অফ অল সে আমায় ডুপ্লিকেট চার্জার দেয়নি, কিন্তু সে আমায় এই মোবাইলটার চার্জার দেয়নি। সে আমাকে রিয়েলমির একটা চার্জার ধরিয়ে দিয়েছে 20 ওয়াটসের, বাট এই মোবাইলটার সাথে কিন্তু 30 ওয়াটসের চার্জার আসে। ওকে, তো সে আমায় রিয়েলমির চার্জার দিয়ে দিচ্ছে। এবার তোমরা রিয়েলমি আর ওপোর চার্জার কী করে বুঝবে? ফার্স্ট অফ অল ব্র্যান্ডিং করা থাকবে চার্জারের মধ্যে, যে কোম্পানি সেটার ব্র্যান্ড লেখা থাকবে। এনিওয়ে, সেটা যদি মুছে যায় সেক্ষেত্রে কী করে বুঝবে? রিয়েলমির চার্জারের যেই চার্জিং এ পোর্টটা রয়েছে সেটা ইয়েলো কালারের হয়, আর ওপোর চার্জারের যেই চার্জিং এ পোর্টটা রয়েছে সেটা কিন্তু গ্রিন কালারের হয়। এই হলো আমাদের মোবাইল, অ্যান্ড লুক অ্যাট দিস গাইজ, কি অসাম দেখতে মোবাইলটা। মানে আমার দেখা খুব কমই মোবাইল রয়েছে যেই মোবাইলগুলো দেখে আমার খুব ভক্তি হয়। মানে সবার একই রকম ডিজাইন, বাট এটার একটু বক্সি ডিজাইন, একটুখানি আইফোনের মতো ডিজাইন করা। এনিওয়ে, ভিভো, ওপো এরা একদম প্রথম থেকেই আইফোন থেকে খুব ইন্সপায়ার্ড, অ্যান্ড তারা খুব ভালোই কপি করে। তো এখানে দেখতেই পাচ্ছ বক্সি শেপ রয়েছে, বাট মোবাইলটার ডিজাইন জাস্ট অসম। এটার আরও কালার রয়েছে, বাট আমার এই হোয়াইট মানে ক্লাসিক সিলভার কালারটা সবথেকে বেশি ভালো লাগে। তোমরা যারা অনেক দিন ধরে বঙ্গবাসী টেকনোলজি চ্যানেল দেখো, তোমরা খুব ভালো করে জানো যে আমি কোনো মোবাইলের খুঁতটাই বেশি বার করি, প্রশংসাটা আমি খুব কমই করি। বাট এই মোবাইলের একটা প্রশংসা না করে পাচ্ছি না, সেটা হলো এটার ডিসপ্লে কোয়ালিটি। গাইজ, আন্ডার 20,000-এর মধ্যে এরকম ডিসপ্লে কোয়ালিটির মোবাইল আমি খুব কমই দেখেছি। এত ব্রাইট ডিসপ্লে, সো ডিসপ্লে কোয়ালিটি ইজ জাস্ট অসম। বাট ওয়ান থিং, সেটা হলো যে এই ডিসপ্লেটা একটু ল্যাগি ডিসপ্লে। দ্যাট মিনস যারা না 90 হার্টজ বা 120 হার্টজের ডিসপ্লে ইউজ করো, তারা যখন এই ডিসপ্লেটা নেবে তখন মনে হবে ভাই আমি কী ধরে ফেললাম এটা। ওকে, মানে এত ল্যাগই ফিল হবে। বাট এমন নয় যে প্রচণ্ড পরিমাণে ল্যাগি, বাট একটু ল্যাগই ফিল হয়। 60 হার্টজের ডিসপ্লে হিসেব মতেও কিন্তু যথেষ্ট ল্যাগি। তোমরা দেখতে পাচ্ছ ডিসপ্লে কোয়ালিটি, আমি ভিডিও চালিয়ে দিয়েছি, অ্যান্ড ডিসপ্লে কোয়ালিটি ইজ জাস্ট অসম। আমি বারবার একটা কথা বলছি, 20,000-এর মধ্যে এরকম ডিসপ্লে খুব কমই দেখা যায়, এত ব্রাইট ডিসপ্লে। দেখো তোমরা জাস্ট কালার দেখো, সমস্ত কালারগুলো দেখো, দারুণ লাগবে। এবার আমরা সাউন্ড টেস্ট করব, মোবাইলটার সাউন্ড কেমন, কারণ খুবই 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 স্লিম একটা মোবাইল, মানে এত হ্যান্ডি ফোন। তোমরা মানে যদি কারোর কাছে থাকে, এই ভিডিও যারা দেখছো যদি কারোর কাছে থাকে, তাহলে তারা নিজেরাই কমেন্ট করো। এত হ্যান্ডি সেট, এত লাইট ওয়েটের সেট আমি মানে খুব কম দেখা যায় এখন। সবাই বড় বড় বানাতে চায়, বাট সেটটা খুব হ্যান্ডি সেট। 6.43 ইঞ্চ ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে এটাতে, অ্যান্ড সাউন্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো, খুব স্লিম ফোন। দ্যাটস অল। মানে এর থেকে বেশি বললে মনে হবে ওপো আমাকে টাকা দিয়েছে ফোনটার প্রমোট করার জন্য, বাট তোমরা জানো তেমন কিছুই নয়। এই মোবাইলটাতে তোমরা স্ন্যাপড্রাগন 662 প্রসেসর পেয়ে যাবে, আর যেটা কিন্তু পারফরমেন্সে খুব একটা ভালো নয়। তোমরা যখন ডে টু ডে লাইফ ইউজ করবে ডে টু ডে লাইফ ইউজে তোমাদের অতটা প্রবলেম হবে না, বাট কোনো গেমিংয়ে বা ভিডিও এডিটিংয়ে তোমাদের ভালোই প্রবলেম হবে মোবাইলটাতে। তো যারা নর্মাল ইউজের জন্য কিনতে চাও তারা কিনতে পারো, বাট ডোন্ট এক্সপেক্ট টু মাচ ফ্রম দিস মোবাইল। ওকে, আর মোবাইলটার ভিতরে তোমরা 4000 mAh ব্যাটারি পাবে অরিজিনাল চার্জারের সাথে। এটা কিন্তু তোমরা 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে ফুল চার্জ দিয়ে দিতে পারবে। বাট এটার যেই
ব্যাটারি ব্যাকআপ সেটা কিন্তু মোটামুটি তোমরা সকালে দিলে সন্ধেবেলা চার্জ দিতে হবে, মানে সকালে দিলে বলতে চার্জ দিলে সন্ধেবেলা আবার চার্জ দিতে হবে, এরকম একটা ব্যাপার। মোবাইলটার ক্যামেরা কোয়ালিটি নট দ্যাট গ্রেট গাইজ, ব্যাক ক্যামেরা রিয়ার ক্যামেরা ইটস প্যাথেটিক, মানে এই প্রাইসের মধ্যে আই এক্সপেক্ট মোর, বাট রিয়ার ক্যামেরা ইজ নট গ্রেট, নট গ্রেট মিনস ইটস নট গুড অলসো। ওকে, সো এটা এটা আগে থেকেই বলে দিই, রিয়ার ক্যামেরার ক্ল্যারিটি একদমই ভালো নয়, বাট ফ্রন্ট ক্যামেরা, রিয়ারে তোমরা আই থিঙ্ক 16 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাবে, অ্যান্ড ফ্রন্টেও তোমরা 16 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাবে, রিয়ারে 16 or 13 এনিথিং, বাট ফ্রন্টে তোমরা 16 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাবে, যেটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির। হ্যাঁ, ফ্রন্ট ক্যামেরাটা খুবই ভালো, যেটা সত্যি, সেটা বললাম। এনিওয়ে, মোবাইলের যদি আমি একটা কনক্লুশনে আসি, এটার নতুনের দাম ছিল কিন্তু 17 to 20,000-এর মধ্যে, কারণ স্টোর টু স্টোর ভ্যারি করে, এটা অফলাইন প্রোডাক্ট। তো তোমরা যদি এটা কিনতে চাও, তোমরা কিন্তু 10-11 হাজারের কিনতে পারো, কোনো রকম কোনো প্রবলেম হবে না, ডিপেন্ড অন মোবাইলের কন্ডিশন, ঠিক আছে, মোবাইলের কন্ডিশনের উপরে ডিপেন্ড করে কিন্তু তোমরা এই মোবাইলটা এই প্রাইস রেঞ্জের মধ্যে কিনতে পারো। এনিওয়ে, এটাই ছিল একটা কুইক আনবক্সিং আর আমার রিভিউ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ, জয় হিন্দ, বন্দে মাতরম।